মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন বিশ্বকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিক কেন্দ্রস্থলে উঠে আসে এক অপ্রত্যাশিত নাম পাকিস্তান। 14 দিনের যুদ্ধবিরতির পরবর্তী আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকে বেছে নেওয়া শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি শক্তিশালী বার্তা। এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান প্রমাণ করেছে তারা এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং নিজেকে তুলে ধরছে একটি মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে। পোপ লিও এই যুদ্ধবিরতিকে বলেছেন বাস্তব আশার আলো। অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনও এমন উদ্যোগকে স্বাগত জানায়। এমনকি উর্সুলা ভন ডের লিয়েনও পাকিস্তানের ভূমিকাকে প্রশংসা করেছেন। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরব এবং কাতারও প্রশংসা করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের ভূমিকার। বিশ্লেষকদের মতে এটি পাকিস্তানের কূটনৈতিক পুনরুত্থান। অর্থনীতিবিদ কেনেথ রোগোফ ইঙ্গিত দিয়েছেন আঞ্চলিক শক্তিগুলো এখন বৈশ্বিক কাঠামোয় নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। আর রাজনৈতিক বিশ্লেষক ড্যান স্টেইনবার্গ বলছেন বিশ্ব এখন একমুখী নয়, বরং বহুমাত্রিক। কিন্তু এই পুরো ঘটনায় একটি বড় প্রশ্ন, ভারত কোথায়? এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তবে অনেক বিশ্লেষকদের মতে এই নীরবতা দুর্বলতা নয়, বরং একটি কৌশল। ভারত বরাবরই নিজেকে একটি উদীয়মান বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরতে চায়, তাই পাকিস্তানের সাফল্যকে সরাসরি স্বীকৃতি দেওয়া হতে পারে কূটনৈতিকভাবে অপ্রয়োজনীয়। এখন দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক প্রতিযোগিতা। পাকিস্তান যদি এই মধ্যস্থতাকারী ভূমিকা ধরে রাখতে পারে, তবে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও শক্ত হবে। অন্যদিকে ভারতকেও হয়তো নতুন করে কৌশল সাজাতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।